হাজার বছর পুরনো জমিদার বাড়ি। চলুন দেখে আসি কেমন দেখতে। আজকের দিনটি ছিল ছবির মতো সুন্দর। আলো বাতাস বৃষ্টির পরে যেমনটা হয় দিনটা। আমি উপরে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু উপরে ওঠাটা আমার মনে হচ্ছিল না সঠিক কাজ হবে, তাই ধীরে ধীরে নিচে নেমে এলাম। বাইরের দিকটা আগে দেখাই। এটা হচ্ছে সেই জমিদার বাড়ির প্রথম দিকটাতে। সেই জমিদার বাড়ির দিকটাতে একটি পুকুরও আছে সেই জমিদার বাড়ির। আর সেই বাড়িটা আসলে অনেক বড় একটি এরিয়া নিয়ে, অনেক বড় একটি জায়গা নিয়ে, খুবই সুন্দর দেখতে। আর সেই জায়গাটি খুবই সুন্দর লাগতেছিল এই ফুল গাছের জন্য। হলুদ হলুদ ফুল, সবুজের মাঝে মনে হচ্ছিল একটি সূর্য। তার সাথে একটি ছিল মসজিদ, এখানকার মানুষজন নামাজ পড়ে। আর এটা হচ্ছে সেই পুকুর, অনেক বড়। সূর্য চলে যাচ্ছিল। আর এটা হচ্ছে সেই জমিদার বাড়ির প্রথম বাড়িটার প্রথম অংশ। আসলে এই বাড়িটা কত মজবুত করে বানিয়েছিল এখনো দেখলে বোঝা যায়। কত শক্ত পোষ্ট, এখনো ভেঙে পড়ে যায়নি সম্পূর্ণটা। ভিতরেও এখনো অনেক ভালো। আর ভিতরের দিকটা তো এখনো অনেক মজবুত আছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কতটা মজবুত এখনো আছে। দেখুন, সেই মেবি লোহা কি কাঠ দিয়ে বানিয়েছিল শুধু তারাই বলতে পারবেন। এখনো সেই কাঠ এখনো অক্ষত আছে। মনে হচ্ছে এই বাড়িটার 100 বছরের উপরে হয়ে গেছে। 100 বছরের উপরে শিওরই আমার কাছে মনে হচ্ছে। আর দেখুন কি সুন্দর প্রকৃতির সাথে এখনো বাড়িটি মনে হচ্ছে জীবিত। দেখে খুবই ভালো লাগছিল। আর ওই পাশটাতে হচ্ছে অন্য আরেকটি জমিদার বাড়ি, হয়তো তাদের জমিদার বাড়ি আছে, পরিবারের অন্য কারো সদস্য সেটা ছিল। আর এখন অন্যান্য মানুষ বসবাস করেন। জমিদার বাড়ির কেউ নেই এখানে। এখনো জমিদার বাড়িটা মজবুত দাঁড়িয়ে আছে। ভাবার বিষয়, তখনকার যুগে কোন মিস্ত্রি বা কোন টেকনিকটা খাটিয়ে এত সুন্দর বাড়ি বানাতো শুধু তারাই জানেন। আর এখন দেখতে পাচ্ছেন উপরের অংশটা, সেটা হয়তো দোতলার হতো, সেখানে বসবাস করতেন তারা। উপরে ওঠার চেষ্টা করছিলাম কিন্তু উঠতে পারলাম না। আর একটি বাচ্চা আমাকে সাহায্য করতেছিল। নাম কি তোমার? সিহান। ওকে। হ্যাঁ, তাও কত বছর? 100 বছর তো হইবই। হ্যাঁ। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর পথে থাকবেন।